বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি অভিনেত্রী শমী কায়সারের ছোট্ট একটা দুর্নীতির কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই অভিনেত্রী শমী কায়সারের অনেক বড় বড় দুর্নীতি আছে। তিনি বিগত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনার ছত্র ছায়ায় থেকে বিশাল বিশাল দুর্নীতি করেছেন। তো এখন যে দুর্নীতির কথাটা আমি বলবো সেটা মনে করেন যে ওই কূপ আছে না, কূপের থেকে এক বালতি পানি তোলার মতো অবস্থা। তো যা হোক, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিমানবন্দরের লাউঞ্জ ও দোকান বরাদ্দ, পণ্য সরবরাহ, বিনা টেন্ডারে ডিজিটাল ব্যানার ব্যবসা, ক্রেস্ট বাণিজ্য সহ বেবি চকের বিভিন্ন অনুষ্ঠানে অভিনেত্রী শমী কায়সারের প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন ও আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস এর এক্সিকিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের নামে শত শত হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। এই হচ্ছে মূল খবরটা। ভাই বোনেরা, আমি গত কয়েকদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে জয় এবং ববি বাংলাদেশ থেকে বছরে ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে 5,000 কোটি টাকার অধিক এই দুই আপন খালাতো ভাই আয় করে। তো এখন এই দেখছি এই যে অভিনেত্রী শমী কায়সার এবং মৃণাল কান্তি দাস, এরা দুজনে মিলেও এই বাংলাদেশে যে ঢাকাতে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, হজরত শাহজালাল বিমানবন্দর, পূর্বে এটির নাম ছিল অবশ্য জি আন্তর্জাতিক বিমানবন্দর। যা হোক, এই জি আন্তর্জাতিক বিমানবন্দর, এখান থেকে এই দুজনে মিলে এই দুজনের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ধানসিঁড়ি কমিউনিকেশন এবং অপরটি হচ্ছে এক্সিকিউশন ইভেন্ট ম্যানেজমেন্ট, এই দুই প্রতিষ্ঠানের নামে এই দুই ব্যক্তি বছরে হাজার হাজার কোটি টাকা তারাও লুটপাট করেছে। এখন আমি আপনাদের কাছে একটি লুটপাটের কথা উল্লেখ করছি যে বিমানবন্দরে তারা কিভাবে অর্থ লুটপাট করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে। গত 15 বছর ধরে শাহজালাল বিমানবন্দরে ধানসিঁড়ির নামে 2,62,02,456 টাকা মূল্যের দুটি লাউঞ্জ মাত্র 89,15,662 টাকা ইজারা নিয়ে বাণিজ্য করে আসছে শমী কায়সারের ব্যবসা প্রতিষ্ঠান ধানসিঁড়ি। আর এতে করে সরকার 1.5 কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়। ধানসিঁড়ি লাউঞ্জটি শমী নিজে পরিচালনা না করে সেটি আবার সিটি ব্যাংকের কাছে ভাড়া দিয়ে দিয়েছে এবং প্রতি মাসে ভাড়া বাবদ সিটি ব্যাংকের কাছ থেকে টাকা নিত 2 কোটি টাকা করে। সর্বনাশ, শুধু টাকা আর টাকা, শুধু টাকারই খেলা। ওদিকে আরেক বাটপার এই যে মৃণাল কান্তি দাস, তিনি কি করেছেন তার কথা শুনলে আপনারা মাথায় হাত দিবেন যে এগুলো কোন পর্যায়ের ডাকাত। কোভিডের সময়, করোনা ভাইরাসের সময় ভাই বোনেরা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হতো যে, এবং সেক্ষেত্রে কি করা হতো, হাসপাতালগুলোতে, বিমানবন্দরে, স্কুলে, কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারপর হচ্ছে ট্রেনিং সেন্টারে, মোটামুটি সব জায়গাতেই আপনারা দেখেছেন যে ফ্লোরের মধ্যে ওই পায়ের দুটো ছাপ দেওয়া থাকতো, গোল দাগ দেওয়া থাকতো এবং তার থেকে 10 হাত কিংবা 15 হাত এরকম দূরত্ব দিয়ে আবার আর একটা গোল দাগ দেওয়া থাকতো, যেটার ভেতরে দুটো পায়ের ছাপ দেওয়া থাকতো। তো বিমানবন্দরের ভেতরে এই কাজের এই কন্ট্রাক্ট নিয়েছিল মৃণাল কান্তি দাস। তিনি কন্ট্রাক্ট নিয়ে 2 কোটি টাকা বিল দিয়েছেন সরকারকে, যে এই পায়ের ছাপ দিতে নাকি ওনার 2 কোটি টাকা খরচ হয়েছিল। এখন ভাই বোনেরা, আপনারা যারা বাংলাদেশে আছেন, বসবাস করছেন, আপনারা নিশ্চয়ই রঙের দাম জানেন। রঙের দাম এখনো
ওরকম কিছু আহামরি না যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ের দুটো ছাপ দিবে, এতে করে 2 কোটি টাকা বিল আসে। মানে গাঁজাখড়ি কথাবার্তা যা আছে সব এই আওয়ামী লীগের চোর বাটপারদের ভেতরে বিদ্যমান। তো ধরে নিলাম যে 50,000 টাকার রং লেগেছে, আর 50,000 টাকা যারা করেছে তাদেরকে কাজের বিনিময়ে যে মজুরিটা আছে হয়তো সেটি দিয়েছে। তো সব মিলে কত হলো? 50 আর 50 1 লাখ। ধরে নিলাম যে 5 লাখ খরচ হয়েছে, কিন্তু সেখানে কি করে এই যে এই আওয়ামী লীগের গাঁজাখোর ব্যবসায়ীরা যারা এই যে ইজারা নিয়েছিল তারা কি করে বিল দিল 2 কোটি টাকা? আবার যাদের কাছে পাঠালো ওরাও তো বড় চোর, কারণ ওরা তো এখান থেকে ভাগ খাবে। ওদেরকে যদি এভাবে না দেয় ওখান থেকে তো ভাগ বাসাতে পারবে না। পাশ করে দিল যে হ্যাঁ 2 কোটি টাকা নিয়ে যাও। আর এগুলো নিয়ে এই যে একটু আগে যে বললাম শেখ হাসিনার ছেলে জয় এবং শেখ রেহানার ছেলে ববি, তারা বৎসরে এই ইভেন্ট ম্যানেজমেন্টের খাত থেকে বাংলাদেশ থেকে প্রতি বছর 5,000 কোটি টাকার অধিক আয় করত, আত্মসাৎ করত, বাংলাদেশের মানুষের অর্থকে লুটেপুটে খেত। এরপর সে অর্থ বাংলাদেশের বাহিরে পাচার করে দিত। একজনে পাচার করেছেন আমেরিকাতে, শেখ হাসিনার ছেলে জয়, আর শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে ববি পাচার করেছে এই যুক্তরাজ্যে। তো যাই হোক ভাই বোনেরা, ভালো মন্দ সব কিছুরই যেমন শুরু আছে তেমনি সব কিছুরই শেষ আছে। এখন এই শমী কায়সারকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তিনি এখন জেলে আছেন, তার বিচার কার্য চলবে। আর অপর যে বাটপার মৃণাল কান্তি, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তবে গোয়েন্দার নজরদারিতে আছে। যদি তাকে খুঁজে পাওয়া যায় তাকেও আটক করা হবে, বিচারের সম্মুখীন করা হবে। এভাবেই সকল অপরাধীদেরকে ধরা হোক, বিচারের সম্মুখীন করা হোক, উপযুক্ত শাস্তি হোক, এটি আমাদের বাংলাদেশবাসীর চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।